শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে একটা নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি। তথ্যটি হলো যুক্তরাষ্ট্রের বিখ্যাত এবং অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম CNN একটা প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল। সেই প্রতিবেদন অনুযায়ী 2025 সালের 20 জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে অদ্যাবধি ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবং ইরান যুদ্ধের কারণে আমেরিকার যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে একটা খুবই ভয়াবহ চিত্র এই গণমাধ্যম তুলে ধরেছে। এটা একটা সারসংক্ষেপ আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমে ট্রাম্প ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করে এবং তারই প্রত্যুত্তরে এইসব দেশসমূহ পাল্টা শুল্ক অর্থাৎ রেসিপ্রোকাল ট্যারিফ আমেরিকার বিভিন্ন পণ্যের উপরেও আরোপ করে। সুতরাং আমেরিকা প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার পর থেকে অদ্যাবধি গতকালকে পর্যন্ত আমেরিকান জনগণ এই পাল্টা শুল্ক আরোপের কারণে সর্বমোট 231 বিলিয়ন মার্কিন ডলার আপনার বেশি ট্যাক্স প্রদান করেছে পণ্য ক্রয়ের ক্ষেত্রে, যেটা আমেরিকার যে জনসংখ্যা অর্থাৎ পরিবারের সংখ্যা, সেই পরিবারের সংখ্যা যদি আমরা বিবেচনায় নিই তাহলে গড়ে প্রত্যেকটি পরিবার $2,000 করে বেশি খরচ করে তাদের প্রাত্যহিক প্রয়োজন মিটিয়েছে। এবার চলে আসি যে 2025 সালে আমেরিকা এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে 12 দিনের একটা যুদ্ধ করেছিল এবং 2026 সালে 28 ফেব্রুয়ারি থেকে 108 দিনের আরেকটি যুদ্ধ করেছে। এই যুদ্ধে আমেরিকার দৃশ্যমান খরচ, জানমালের ক্ষয়ক্ষতির কিছু অংশ বাদ দিলে দৃশ্যমান খরচই $72 বিলিয়ন। আমি আবার বলছি $72 বিলিয়ন। এরপর তৃতীয় যে ধাক্কাটি খেয়েছে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্র, সেটা হলো শুল্ক যুদ্ধ এবং কানাডা সহ ইউরোপীয় মিত্রদের সঙ্গে যে সম্পর্কের অবনতি এবং বিদেশি পর্যটকদের প্রতি যে বিদ্বেষ, এই বিদ্বেষ বৃদ্ধির কারণে আমেরিকার পর্যটন খাতে একটা ব্যাপক ধসের সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে এই যে গত এক বছরে আমেরিকায় যে গতানুগতিকভাবে যে আমেরিকায় পর্যটন শিল্প আছে, যে পর্যটকের সংখ্যা গমন করে তার থেকে 4 মিলিয়ন অর্থাৎ 40 লক্ষ পর্যটক কম গিয়েছে। এতে করে আমেরিকার ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে $8 বিলিয়ন উপরে এবং এই খাত সংশ্লিষ্ট বহু মানুষ চাকরি হারিয়েছে, বহু হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে এবং বিভিন্ন এয়ারপোর্ট, যেটা বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত ছিল, সেই এয়ারপোর্ট এখন মারাত্মক ক্ষতির শিকার হয়েছে জনসমাগম কমের কারণে। তারপরে যে বিষয়টির আসে সেটা হলো যে এই 108 দিনের যুদ্ধকালীন সময়ে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির কারণে আমেরিকার জনগণ অতিরিক্ত $62 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে তাদের প্রয়োজন মিটিয়েছে। গতানুগতিক যে খরচ ছিল তার থেকে অতিরিক্ত তারা $62 বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। সর্বসাকুল্যে আমরা দেখতে পাচ্ছি যে 20 জানুয়ারি 2025 সালে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর অদ্যাবধি আমেরিকার যে ট্যারিফ বা শুল্ক যুদ্ধ এবং ইরানে পরিচালিত যুদ্ধের কারণে সর্বমোট $373 বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির শিকার হয়েছে আমেরিকানরা। আমি একটু পার্সপেক্টিভ বলতে চাই যে এই $373 বিলিয়ন আসলে টাকার অঙ্কে কত তা আমাদের অনেকের জন্যই অনুমান করা খুবই কঠিন। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, বাংলাদেশ সরকার যে 2025 এবং 26 সালে বাজেট ঘোষণা করেছে, সেটা সর্বসাকুল্যে সে বাজেটের পরিমাণ হলো মাত্র $77 বিলিয়ন মার্কিন ডলার। এবার ভাবুন, $373 বিলিয়ন মার্কিন ডলার আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সেটা কত বিশাল অঙ্কের। এর পাশাপাশি আন্তর্জাতিকভাবে যে ইমেজ সংকট, মিত্রদের কনফিডেন্সের যে বা আত্মবিশ্বাসের অভাব, মিত্রদের সঙ্গে সম্পর্কের অবনতি এবং ইরানের যে জয়জয়কার, সেটা পাশাপাশি বিশ্বের অনেক দেশ এখন বৈশ্বিক নতুন মেরুকরণের দিকে ঝুঁকছে, যার ক্ষতি
আমেরিকার দিকে যার ক্ষতি আসলে অর্থ দিয়ে এটা নিরূপণ করা প্রায় অসম্ভব। তবে এই ক্ষতি ব্যাপক এবং সুদূরপ্রসারী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।